কিন্তু দেখুন এখনও রাস্তার কী অবস্থা, এরকম স্টিফ ইনক্লাইন আর তার উপরে বরফ পড়ে আছে, তো বেশ ভালোই স্লিপ মারছে। আর সকাল সকাল একটা কাণ্ড করে ফেলেছিলাম, এখান থেকে একটু ড্রোন উড়িয়েছিলাম। তো ড্রোনটা ওড়ালে সঙ্গে সঙ্গে কি একটা হোম পয়েন্ট আপডেটেড হয়, তো আমি কি করেছি সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে দূরের দিকে নিয়ে চলে গেছে। তো এখানে একটা কন্টিনিউ মন্ত্র শোনা যাচ্ছে, বক্সে বাজছে ওম নামি পদ্মে ওম। মানে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচণ্ড স্টিপ। এই দেখুন সকাল এখন 9টা বাজে, মর্নিং ফ্রম কালিম্পং। তো আজকে আমরা যেটা করব, এখান থেকে আমরা পেলিংয়ের দিকে রওনা দেবো, আর পেলিংয়ে গিয়ে কিছু ভালো ভালো লোকেশন আপনাদেরকে দেখাবো। আর সকাল সকাল একটা কাণ্ড করে ফেলেছিলাম, এখান থেকে একটু ড্রোন উড়িয়েছিলাম। তো ড্রোনটা ওড়ালে সঙ্গে সঙ্গে কি একটা হোম পয়েন্ট আপডেটেড হয়, তো আমি কি করেছি সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে দূরের দিকে নিয়ে চলে গেছে। তো সেখানে গিয়ে হোম পয়েন্ট আপডেটেড হয়েছে। তো তারপরে আমি কোনোভাবেই পাহাড়ে খুঁজে পাচ্ছিলাম না। দেখুন সব পাহাড়ে সব একই রকম বাড়ি, একই রকম পাহাড় সব কিছু, মানে আমি তো বুঝতেই পারছিলাম না কিভাবে ড্রোনটা ফিরিয়ে আনবো। আমি ফুল চার্জ দিয়ে উড়িয়েছিলাম, তো আমার ড্রোনটা ফিরিয়ে আনতে আনতে আমার ব্যাটারি প্রায় শেষ হয়ে গেছিলো, আর 3% চার্জ বেঁচেছিল, 3 না 4-5% কিছু থাকবে। তো কোনো রকমে খুঁজে পেয়েছি, আর যদি হারিয়ে যেত সত্যি বলছি আর খুঁজে পেতাম না, আমার পুরো সকাল সকাল অনেক টাকাই লস হয়ে যেত। তো এই আপডেট আমরা মোটামুটি রেডি হচ্ছি, আর দুজনে মোটামুটি রেডি, জাস্ট বাইকের লাগেজগুলো লোড করবো, দেন এখান থেকে পেলিংয়ের জন্য রওনা দেবো। হ্যালো, আজকে আমরা লাঞ্চ করছি মোমো দিয়ে। এখানে মোমো আছে, 8 পিস মোমো আছে, স্যুপ আছে, তার সাথে কফি আছে। অ্যান্ড ও কফিটা শেষ করে ফেলেছে, কিন্তু আমাদের স্পুন এখনও দেয়নি, তাই আমি এখনও খেতে পারিনি। এই ভিউটা দেখুন একবার, পুরো এখানে রেমবো হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। এই ভিউ দেখার জন্যই ততদূর ছুটে আসা। দূরে একটা সিটি দেখা যাচ্ছে, পুরো সাদা হয়ে আছে, মেবি ওটা স্নোফল হয়েছে। আমরা আজ কালিম্পং থেকে পেলিংয়ের দিকে যাচ্ছিলাম, তো আমি রাস্তাতে প্রচুর শ্যুট করেছি, আর এক জায়গাতে আমি এই স্নোতে পড়ে গেছি, সব স্নো, চারিদিকে স্নো পড়ে আছে, প্রচুর এখানে স্নোফল হয়েছে। অ্যাকচুয়ালি স্নোফল আমাদের যেমন শিলাবৃষ্টি হয়, তো এখানে একটা সেরকম কিছু হয়েছে, প্রচুর পরিমাণে স্নো পড়ে আছে। আর আমি প্রচুর রেকর্ড করেছিলাম, বাট আমি একটা ভুল করেছিলাম। যখন আমি কালকে কালিম্পংয়ে ছিলাম, আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ওখানে আমি ক্যামেরাটা কভার করে নিয়েছিলাম, সামনে যে ছোট একটা ঢাকনা থাকে ক্যামেরার সামনে, তো ওটা দিয়ে কভার করে নিয়েছিলাম। তার ফলে কি হয়েছে যে ওইটা আমি আর মানে কখন কি বলবো, ওটা আমি আর খুলিনি, আমি ওরমভাবেই রেখে দিয়েছিলাম। আর আমি সকালে যখন বেরোই তখন ওই ক্যাবটা হঠাৎই ভুলে গেছে। আমি প্রায় 80 কিলোমিটার মতন রাইড করে এসেছি, কত বাজে রাস্তা, কত ন্যারো রাস্তা, চড়াই, খারাপ রাস্তা। এখানে একটা হালকা ঝড় মতন হয়েছিল, রাস্তায় কত কি ভেঙে পড়েছিল, গাছ ভেঙে পড়েছিল, আর এরকম বরফের মধ্যে দিয়ে আসতে গিয়ে পড়েও গিয়েছি আমি, বাট কিচ্ছু রেকর্ড করতে পারিনি, কিচ্ছু রেকর্ড হয়নি। জাস্ট আমার আজকের দিনটা বেকার হয়ে গেল। আমার এই কত ভালো ভালো জায়গা ছিল, সব কিছু মানে আমি ভাবছি মারছি ক্যামেরায়, আর ওদিকে রেকর্ডিং হচ্ছে, যেমনটা হয়েছে এরকম আমার সাথে কোনোদিন হয়নি। আর সব রাস্তায় এরকম স্নো পড়েছিল, গাড়িটা নিয়ে পড়েও গেলাম, তখনও ক্যামেরা অন ছিল আমার, বাট সেগুলো কিছুই লোড হয়নি, মানে কিছুই আজকে ক্যামেরা বন্দি হয়নি। তো আমার কাছে এই মোবাইল ক্লিপটা ছাড়া তেমন কিছুই নেই, আর 2-1 জায়গায় দাঁড়িয়ে যদি আমি মোবাইল ক্লিপ করে থাকি সেগুলোই আছে, আর আমার কাছে গোপ্রোর কোনো ফুটেজই নেই। জাস্ট আজকের দিনটা বেকার হয়ে গেল। আর বেকারের থেকে বড় কথা, এই
স্নোয়ের ওপর থেকে আমি কতটা রাইড করে এসেছি, আমরা অনেকটা প্রায় উপরে চলে এসেছি এরকম বরফের ওপর থেকে রাইড করতে করতে। আলটিমেটলি আর যাওয়া যাচ্ছে না, ওখান থেকে একটা আর্মিও বলে দিলেন যে আর উপরে যাওয়া যাচ্ছে না, কত 4 চাকাও নিচে দাঁড়িয়ে আছে, বাট আমি উপরের দিকে যাচ্ছিলাম। আর কি হবে, এখন একটা এরকম হোমস্টে নিয়ে নিয়েছি আর আজকে এখানে হোমস্টেতেই থাকবো। আর আমার গাড়ির একটু ক্ষতি হয়ে গেছে, যখন আমি পড়ে গেছিলাম স্নোয়ের ওপরেই পড়েছিলাম, তো শুধু ওই লুকিং গ্লাসটা ভেঙেছে, আর তেমন কিছু ক্ষতি হয়নি। তো সারাদিন এই ছিল। আর এমনকি যখন কালিম্পং থেকে বেরিয়েছিলাম, তো ওখানে যে অনার ছিলেন ওনার সঙ্গে অনেক কিছু কথা বলেছিলাম, সেগুলো রেকর্ড করেছিলাম। তো সেসব কিচ্ছু নেই, শুধু ভয়েস আছে, আর ভয়েস নিয়ে তো কিছু হবে না। যদি ফুটেজটা থাকতো, ভয়েস না থাকতো, সেটা মেকআপ করতে পারতাম, কিন্তু ফুটেজই নেই আর ভয়েস দিয়ে কি হবে। তো আপাতত সিচুয়েশন নেই। আর আমরা যেটা বলছিলাম, এই হোমস্টেতে আজকে আছি, এটা পেলিং থেকে জাস্ট 2 কিলোমিটার নিচেই, আর পেলিংয়ের উপরের দিকে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে স্কিড করছে। তো এখানে আমরা স্টে নেবো আজকে, আর কাল সকালে উপরের দিকে যাব, পেলিংয়ের কিছু সাইট সিন করবো। আর আমি ওই যে ক্যাবটা ছিল ওটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, আমরা জিজ্ঞেস করলাম, রুমটা মোটামুটি ভালোই, আর দুজনের পার হেড 900 মানে 1800 টাকা পড়বে। আজকের হোমস্টের রুমটা কিছুটা এরকম, এই সাইড থেকে শুরু করি। বাথরুমটা মোটামুটি ভালো, গিজারও আছে, আর একটা ডবল বেড, মমিতা বসে আছে রেস্ট করছে, একটা ওয়ার্ড্রবও আছে, এখানে একটা ছোট্ট টেবিল, আর এখান থেকে আমাদের জানলার ভিউ। নিচে পুরো বরফ পড়ে আছে, গলার নামই নিচ্ছে না, তার কারণে আমাদের নিচে থাকতে হলো আজকের মতন। জাস্ট 2 কিলোমিটার ওপরেই পেলিং, একটা মিরারও আছে। ঘড়িতে এখন 8টা 16, আর আমাদের ডিনার অ্যারেঞ্জ হয়ে গেছে, এই টেবিলে বসে খাবো। তো আমি বললাম যে একটু পরের দিকে খাবো 9টার সময়, কিন্তু বললেন যে না, একটু তাড়াতাড়ি খেলে সুবিধা হয়, তো কারোর প্রবলেম করে লাভ নেই, ডিনারটা করে নেওয়া যাক। আজকে ডিনারে কী কী আছে আমরা ঠিক জানি না, তো ডিনারটা আসলে দেখে দিচ্ছি। আজকে ডিনারে আছে এরকম একটা সবজি, আর ভাত, চিকেন কষা, আর ডাল, সঙ্গে স্যালাড আছে। রাস্তার বরফ হালকা হালকা গলে গেছে, আর আমার গাড়িটা এখানে পার্ক করা আছে। ঘড়িতে এখন 7টা 57, প্রায় 8টা বাজতে চলেছে। আর আমরা কাল রাতে এখানে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কাল ভিডিওটা এন্ড করিনি, কারণ আজকে ভিডিওটা কন্টিনিউ করব একটা সেম ব্লগে। কারণ কালকে সব মোটো ব্লগের ফুটেজগুলো সব মানে খারাপ হয়ে গেছে, ক্যামেরার ক্যাপ লাগানো ছিল, তো ওই জন্য ছোট হয়ে যেত ভিডিওটা অনেক। তো ভাবলাম যে কালকে ভিডিওটা এন্ড করব না, আজকে সকালে কন্টিনিউ করব। আমরা এখন সকালে আমাদের ওই চা দিয়ে দিয়েছিল, চা খেয়ে নিয়েছি আমরা, আর এখন আমরা যাব স্কাইওয়াকের জন্য। আর আমরা যে হোটেলে ছিলাম, ওটা হোটেল না অ্যাকচুয়ালি হোমস্টে, যে হোমস্টেতে ছিলাম, তো রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো জাস্ট ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে বেরোবো। সকাল সকাল আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে পুরি আর সবজি, তো ততক্ষণ আমরা একটু খেয়ে নিই, আর আপনারা একটা সুন্দর ড্রোন শট নিয়েছি, সেটা একবার দেখে নিন।
ঘড়িতে এখন 9:07। আর আমাদের বেরোবার কথা ছিল 8টার দিকে, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি। অসুবিধা নেই, এখন আমরা এখান থেকে সোজা যাব স্কাই ওয়াক। আর আমরা এই হোমস্টেতে ছিলাম, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, সব কিছু মোটামুটি ভালো, খাবার দাবারও ভালো ছিল। আর আমি এখানে ম্যাপে সেট করে নিয়েছি এখান থেকে স্কাই ওয়াক, যার ডিস্টেন্স দেখাচ্ছে এখানে 4.5 কিলোমিটার। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। গাড়িটা আমি প্রায় 10 মিনিট ধরে ওয়ার্ম আপ করছিলাম, 10 মিনিট ধরে কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। আর এখনও দেখতে পাচ্ছেন যেখান থেকে গাড়ি যায়নি সব জায়গায় এখনও বরফ পড়ে আছে। শুধু যেখান থেকে গাড়ি যাতায়াত করছে সেখানে শুধু বরফ নেই এখনও। এটা অ্যাকচুয়ালি স্নোফল নয়, এটা হচ্ছে হিল স্ট্রম। আমাদের ওখানে যেমন শিলাবৃষ্টি হয় না, অনেকটা সেরকম জিনিস, কিন্তু সচরাচর পেলিংয়ে দেখা যায় না এটা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে কি বরফ সহজে গলছে না। আর অ্যাকচুয়ালি পেলিংয়ে যাওয়ার দুটো রাস্তা ছিল, একটা মার্কেট থেকে পেলিংয়ের দিকে যায়, আর এটা হচ্ছে এটা অন্য রুট। আমরা গুগল ম্যাপে মেরেছিলাম পেলিং, তো আমাদের ভুলভাল জায়গায় এনে রেখে দিয়েছিল। কালকে এই রাস্তা দিয়ে অনেকক্ষণ বাইক চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখুন এখনও রাস্তার কী অবস্থা। কালকে অনেক আর কি মানে এরকম রাস্তাতে বাইক চালিয়ে আসছিলাম, একবার পড়েও গেছি, যেটা বলেছিলাম আগে। খুব আফসোস হচ্ছে যে আমি এটা রেকর্ড করতে পারিনি। এরকম স্টিফ ইনক্লাইন, আর তার উপরে বরফ পড়ে আছে, তো বেশ ভালোই স্লিপ মারছে। এখন এখান থেকে অনেকগুলো গাড়ি যাতায়াত করছে, তো ওই জন্য পুরো একদম আর কি মেল্ট হয়ে গেছে রাস্তাগুলো। এই দেখুন এখনও পর্যন্ত এই অবস্থা, মানে কালকে বিকালে বুঝতে পারছেন তো, মানে যখন 3টে-4টের সময় আমরা হোমস্টেতে স্টে করেছিলাম তখন রাস্তার কী অবস্থা ছিল, পুরো রকম মোটা বরফ পড়েছিল ডান দিকে যেমন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে আর পুরো সাদা হয়ে আছে, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। দেখে খুব সুন্দর লাগছে, কী বা বলবো, হাঁ করে খালি একটু দেখে নিই। আচ্ছা, এখান থেকে আই লাভ পেলিং দেখা যাচ্ছে, আর ডান দিকে ওই যে ক্রসটা দেখাচ্ছে হেলিপ্যাডের রাস্তাটা নিয়ে নেবো আমরা স্কাই ওয়াকে যাওয়ার জন্য। कर सकते हैं ना, कोई दिक्कत आप करो कैमरा करो पिक्चर बनाओ नहीं ड्रोन नहीं लूँगा। तो আমরা স্কাই ওয়াকে পৌঁছে গিয়েছি। গাড়ি कहाँ रखना है आगे? তো আমরা স্কাই ওয়াকে প্রায় পৌঁছে গিয়েছি। আর সামনে যে বুদ্ধ মূর্তিটা একটা বিশাল, এই যে স্কাই ওয়াক দেখা যাচ্ছে। আর মৌমিতা একটু ভয় পাচ্ছিল, কারণ রাস্তাটা প্রচণ্ড স্টিপ ছিল, মানে এতটাই স্টিপ ছিল যে আমি হাত ছেড়ে যে ক্যামেরাটা অন করবো সেটাও করতে পারিনি। তো এই জায়গাটা একবার দেখুন, খুবই সুন্দর। এখানে কোথাও একটা গাড়িটা পার্ক করে নিই, তারপর আসছি। তো এই যে সামনে যে অফিসটা দেখতে পাচ্ছেন, এখানে টিকিট কাটতে হবে, তারপরে স্কাইওয়াকে যেতে পারবেন। এই যে काउंटर, दो टिकट कितना? 200। अच्छा ऑनलाइन होगा क्या? আমরা স্কাইওয়ে যাওয়ার জন্য নিচ থেকে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। জাস্ট আর একটা সিঁড়ি ক্রস করলেই স্কাইওয়াক শুরু হয়ে যাবে। স্কাইওয়াকের পথ শুরু হয়ে গেছে। সুন্দর দেখতে লাগছে নিচ থেকে। যাদের একটু হাইটে ভয় আছে তাদের একটু প্রবলেম হবে, বাট কোনো অসুবিধা নেই। আর এখানে আশপাশের লোকেশনটা দেখুন। স্কাই
স্কাইওয়াকে যেখান থেকে এন্ট্রি ছিল সেখান থেকে এক্সিট। আমি ভাবলাম ওই সামনে থেকে এক্সিট হবে, কিন্তু এক্সিট হয়নি। আর এখন আমরা যাচ্ছি, এটা কোনো বুদ্ধ মনেস্ট্রি কিছু হবে। সামনের মূর্তিটা দেখুন কতটা হিউজ। এইখান থেকে দেখুন কতগুলো সিঁড়ি উপরে উঠতে হবে। সামনে থেকে দেখুন কত বড় মূর্তি। তো এখানে একটা কন্টিনিউ মন্ত্র শোনা যাচ্ছে, বক্সে বাজছে, ওম নামি পদ্মে ওম। এর কথার অর্থ হচ্ছে ওই মন্ত্রটা বলতে বলতে এই চাকাটা ঘোরালে জীবনের অনেক পাপ ক্ষয় হয় আর আপনার মনস্কামনা পূর্ণ হয়। তাই জন্য কন্টিনিউ মন্ত্রটার মানে এই যে আপনার জীবনের পাপ ক্ষয় হবে আর আপনার মনস্কামনা পূর্ণ হবে। ওম নামি পদ্মে ওম। স্কাই ওয়াক দেখা কমপ্লিট, আর আমরা এখন বেরিয়ে গেছি ডেস্টিনেশনের জন্য। সেটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। তো রিম্বি অরেঞ্জ গার্ডেনের ডিস্টেন্স এখান থেকে 15 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে দেখাচ্ছে 36 মিনিট। তো रिम्बी ऑरेंज गार्डन देखो। हाँ बोले कितना पार्किंग का? 10 रुपये। 1 मिनट रुके। এখানে বাইকটা রাখলে 10 টাকা করে পার্কিং চার্জ, আর স্কাই ওয়াকের জন্য 100 টাকা করে পার হেড পার পারসন। তো আমরা যেটা যাচ্ছি এখন রিম্বি অরেঞ্জ গার্ডেন। তো অরেঞ্জ গার্ডেনটা দেখার পরে মেবি আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির জন্য। তো আজকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, কারণ এখানে একটু বেলা হলেই ওয়েদারটা এখন খারাপ হচ্ছে। তো এটাই ব্যাপার, আমরা অরেঞ্জ গার্ডেনটা করার পরে কতটা ভালো ওয়েদার পাবো। আর এখানে রাস্তাটা তখন আমি দেখাতে পারিনি, এতটা স্টিপ। এখন আমি ক্যামেরাটা অন রেখেছি, মানে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচণ্ড স্টিপ। এই দেখুন, ফার্স্ট গিয়ারে একদম ব্রেকিং করে করে নামতে হচ্ছে। এসব জায়গায় ইউজ করবেন ইঞ্জিন ব্রেকিংটাকে ভালোভাবে ইউজ করার। এখানে প্রচুর স্টিপ, প্রচুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও প্রায় ব্লক হয়ে যাচ্ছে। ওখানে পুরো সম্পূর্ণ এখন মেঘে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা। কেন জানি না আমার উঠতে ইজি লাগে, বাট নামতে একটু বেশি প্রবলেম লাগে। বাজে বাজে ট্রান এখানে সব। বাজে স্টিপ, বাজে। তো দেখুন এখানে প্রচণ্ড সাবধানে নামতে হচ্ছে। অরেঞ্জ গার্ডেনে যাওয়ার রাস্তা মোটামুটি খুবই ভালো আছে, আর চারিদিকে জঙ্গল একটা ব্যাপার রয়েছে। দুদিকে এরকম জঙ্গল রয়েছে, রাস্তা মোটামুটি ভালো। এই রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না। তবে স্কাই ওয়াকে ওঠার লাস্ট 500-600 মিটার সত্যিই খাড়াই, মানে ওরকম খাড়া রাস্তা আমি চালাইনি আগে। বাঁদিকে আমাদের রিম্বি ওয়াটারফলস অনেকটা উপর থেকে পড়ছে, আর দেখতে অসাধারণ লাগছে একদম। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, সামনেই অরেঞ্জ গার্ডেন। তো আমরা ডাইরেক্ট অরেঞ্জ গার্ডেনে যাব। আমরা অরেঞ্জ গার্ডেনে পৌঁছে গেছি, আর এখানে 2 হুইলার পার্কিং ছিল, তো এখানে পার্ক করে রেখেছি। আর এই যে সামনে অরেঞ্জ গার্ডেনের গেট, ওপেন 9 AM, ক্লোজ 4 PM। আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সব জায়গায় মানে অরেঞ্জ হয়ে ভর্তি হয়ে আছে, আর এখন অরেঞ্জগুলো ছোট ছোট আছে। এটা টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, এখন ছোট আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরো বড় বড় অরেঞ্জ হয়ে যাবে। অরেঞ্জ গার্ডেন কোনোদিন আগে দেখিনি, দেখতে অন্যরকম লাগছে। একটু কাছ থেকে দেখাই আপনাদের। দেখুন কীভাবে সব হয়ে রয়েছে।
স্টেশনের জাস্ট নিচেই রিম্বি নদী, এটা রিম্বি রিভার। ঘড়িতে এখন 11:30 বাজে আর আমরা মোটামুটি এখানে অরেঞ্জ গার্ডেন ঘোরা হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি কালিম্পং থেকে শুরু করেছিলাম এই অরেঞ্জ গার্ডেন পর্যন্ত, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার জার্নি স্টার্ট হবে। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি যাব। এখান থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে বাড়ি, পুরোটা একটা ভিডিওই হবে এখানে অরেঞ্জ গার্ডেনে এসে অরেঞ্জ জুস খেয়ে। আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আর যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অক্সিজেনের মতন কাজ করবে। ততক্ষণ খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।